নমস্কার। প্রতিদিনের মতো আজও চলে এসেছি পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থেকে। আমি সঞ্জিদা নতুন একটি পর্ব নিয়ে আমাদের বিশেষ অতিথির সঙ্গে আমরা কিছুক্ষণ সময় কাটাবো। আপনারা প্রত্যেকে অবগত আছেন, যারা পজিটিভ বার্তা চ্যানেলের দর্শক প্রত্যেকেই আপনারা জানেন যে বিগত কয়েক মাস ধরে আমরা এই চ্যানেলের মাধ্যমে সমাজে ইতিবাচক মানসিকতা গড়ে তোলার জন্য বিভিন্ন ধরনের পজিটিভ কন্টেন্টের ওপর ভিডিও রেডি করছি। আজও আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে যে এলাকার যে সমস্ত বেকার যুবক যুবতী আছে, সমাজের সার্বিক স্তরের মানুষ যাতে একটি কর্মের বা সঠিক দিশা পেতে পারে, তাদের সে সম্পর্কে অ্যাওয়ারনেস করব। তো প্রথমত আমাদের সঙ্গে বিশেষ অতিথি আছেন দীনবন্ধু বিএড কলেজ থেকে বাপ্পা মণ্ডল স্যার। আমরা স্যারের কাছ থেকে কিছু মূল্যবান কথা শুনবো। আমরা প্রতিদিনের মতোই আজও একটি গুরুত্বপূর্ণ কন্টেন্ট আগেই বললাম রেডি করেছি, যেটা হচ্ছে যে পজিটিভ বার্তা প্ল্যাটফর্মের উদ্যোগে যে সিটিএ কল টু অ্যাকশন, যে নতুন একটা কমার্শিয়াল প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের কার্যকারিতা নিয়ে আমরা আলোচনা করব। শুরুতেই আমি স্যারের কাছে চলে যাব একটু পরিচয় পর্ব করে নেওয়ার জন্য। নমস্কার স্যার, আমি সঞ্জিদা। স্যারকে ধন্যবাদ জানাই। প্রথমত স্যার বহুদিন ধরে কলেজের সঙ্গে যুক্ত আছেন। আমি স্যারকে বলবো যে স্যার আপনি কতদিন দীনবন্ধু বিএড কলেজের সঙ্গে যুক্ত আছেন, এবং এই যে প্ল্যাটফর্মটির কথা আমি বললাম, এই প্ল্যাটফর্মটি সম্পর্কে আপনি যদি দু চার কথা শেয়ার করেন। নমস্কার, আমি এখানে বিগত প্রায় 7 বছর চলছে, রানিং চলছে আমার। আমি সিটিএ প্ল্যাটফর্ম শুরু থেকেই আমি আছি এই কলেজে থেকে। বেশ বিভিন্ন যে পজিটিভ বার্তা হোক, সিটিএ হোক বা বিভিন্ন উদ্যোগ নিয়ে আমরা খুব খুশি। সমাজে বিভিন্ন স্তরে এইসব বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমরা যথেষ্ট আগ্রহী। ধন্যবাদ স্যারকে। আমি স্যারকে স্পেসিফিক যে বিষয়টি বলবো, যে কল টু অ্যাকশন যে বিষয়টি, সেটা হচ্ছে এটি কমার্শিয়াল প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষজন একটা আর্থিক বেনিফিট হতে পারছে। আমরা প্রত্যেকেই জানি যে ভালো থাকতে গেলে ভালো একটা আর্থিক উপার্জনের প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আমাদের প্রেসিডেন্ট ডক্টর মাননীয় মলয়পীঠ মহাশয়, উনি একটি কমার্শিয়াল প্ল্যাটফর্ম আমাদের সামনে ওপেন করেছেন। আমাদের ছাত্রছাত্রী, আমাদের পারিপার্শ্বিক যে সমস্ত মানুষজন আছেন, এবং শুধু পারিপার্শ্বিক না, সমাজের বিভিন্ন স্তরের মানুষ এখানে যুক্ত হতে পারবে। তো স্যার, এই যে প্ল্যাটফর্মটি কল টু অ্যাকশন, এই প্ল্যাটফর্মটি সমাজে কতটা ইফেক্ট ফেলতে পারবে বলে আপনি মনে করেন? এটা অনেকটা ইফেক্ট ফেলবে ম্যাডাম। কারণ হচ্ছে এখন বেকার যা সংখ্যা দিন দিন বাড়ছে, ছেলেরা হতাশ হয়ে যাচ্ছে যে এই সময় তারা দেখা যাচ্ছে যে ছেলেরা এখন যে অবস্থা, পিএইচডি করার পরও ম্যাডাম ছেলেরা চাকরি করছে। এটা মানে খুবই দুর্ভাগ্যজনক। 8,000 10,000 টাকা পারিশ্রমে তারা জব করছে। সেই রকম জায়গায় আমরা একটা জায়গায় এসে পৌঁছেছি যে এখন ডিগ্রি দেখে, ডিগ্রি হিউজ আছে মানে যে আপনি হিউজ উপার্জন করবেন, এটা পুরোপুরি ভুল ধারণা। আপনার কাছে যদি স্কিল থাকে তাহলে আপনি একটা পিএইচডি ছেলেকেও পিছিয়ে ফেলে দিতে পারেন রোজগারের দিক থেকে, অবশ্যই সেটা সৎভাবে। আর সেটি একটা এমন একটা প্ল্যাটফর্ম, এখানে সমাজে বিভিন্ন বা যে কোনো স্তরের ছেলেরা এসে এখানেতে জব করতে পারে। যেহেতু এটা আমাদের এটা এডুকেশনাল সেক্টর, সেই জন্য আমাদের মিনিমাম এইচএস, মাধ্যমিকটা ঠিক বলবো না, এইচএস, গ্র্যাজুয়েশন, মাস্টার্স, আপার যতটাই হোক না কোনো অসুবিধা নেই। যে কোনো প্ল্যাটফর্ম থেকে, সায়েন্স হোক, আর্টস হোক, কমার্স হোক, সমস্ত স্ট্রিম থেকে আমাদের এসে এখানেতে কাজ করতে পারে। তার জন্য কিছুই করতে হবে না। আমাদের যেটা সিটিএ একটা প্ল্যাটফর্ম আছে, সেইখানে জয়েনিং হলেই, সেইখানে সদস্য গ্রহণ করলেই আমাদের এই প্ল্যাটফর্মে যুক্ত হতে পারবে। আর এখানেতে এসে কি হয় যে এখানে বিভিন্ন রকম আছে, শুধু এডুকেশন সেক্টর না, হেলথ সেক্টর আছে, ওমেন এন্টারপ্রেনারশিপ আছে, বিভিন্ন সেক্টর আছে। ওর যেটাকে মনে হবে যে আমি এই সেক্টরে কমফোর্টেবল, সেই সেক্টরেই যেতে পারে। সে যদি মনে আমি হেলথ সেক্টরে যাব, তো হেলথ সেক্টর থেকেও অনেক কিছু রোজগার করতে পারে, পারিশ্রমিক খুব ভালো পেতে পারে। সেটা তার ওয়ার্ক লোডের ওপরে, যেটা পরিশ্রম করতে পারবে তার উপরে নির্ভর করবে। ধন্যবাদ স্যারকে। বিষয়ত যেটা হচ্ছে যে সিটি এটা একটা ভাস্ট চ্যাপ্টার,
এটা আমরা দুটো একটা পর্বের মাধ্যমে আপনাদের বোঝাতে পারবো না। যারা পজিটিভ বার্তা চ্যানেল থেকে আমাদের এই পর্বটি এপিসোডটি দেখছেন, আমরা সিটিএ নিয়ে আরো অনেক ভিডিও করব। তো প্রাথমিকভাবে যেটা বলে রাখি যে এই প্ল্যাটফর্মটির মাধ্যমে প্রথমত আমাদের একটা মেম্বারশিপ ফর্ম আছে, গুগল ফর্ম, সেটা তাদেরকে ফিল আপ করতে হবে, তারপর তারা আমাদের সদস্য হতে পারবে। মূলত সিটিএ প্ল্যাটফর্মটি এমন একটি প্ল্যাটফর্ম যেটা পজিটিভ বার্তাকে আমব্রেলা করে তৈরি হয়ে উঠেছে। এই প্ল্যাটফর্মটি ধরে সে বিভিন্ন দিক থেকে সে আর্থিকভাবে বেনিফিট হতে পারবে, তার স্কিলটাকে সে কাজে লাগাতে পারবে। হয়তো এডুকেশন সেক্টর, আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, তার ভর্তি প্রসিডিওর প্রক্রিয়া, বিভিন্ন হেলথ সেক্টর, সেখানে বিভিন্ন ধরনের কাজের সঙ্গে যুক্ত হতে পারবে। তারপরে ট্যুরিজম থেকে শুরু করে বিভিন্ন ধরনের, কতজন ফটো ওয়েডিং থেকে শুরু করে, ক্যাটারিং থেকে শুরু করে, কোনো অনুষ্ঠান বাড়ি থেকে শুরু করে বিভিন্ন ধরনের, কেউ হয়তো হাতের কাজে অনেক পারদর্শী, হাতের কাজে অনেক ভালো, সে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করে, বিভিন্ন আচার, বড়ি, বিভিন্ন ধরনের জিনিসগুলো তৈরি করে মাধ্যমে সে নিজস্ব কোম্পানি করে নিজস্ব কিন্তু এই একটা প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষকে পরিষেবা দিতে পারবে। সিটিএর যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে কল টু অ্যাকশন, যেটা এক কথায় দাঁড়ায় যে এক কলে সাড়া দেওয়া বা এক ডাকে সাড়া দেওয়া। এটা একটা পরিষেবার জন্য করা হয়েছে, পরিষেবামূলক প্ল্যাটফর্ম। অনেকজন, আমরা জানি যে অনেকজন আছেন যে তার ছেলে মেয়ে সন্তানরা অনেক শিক্ষিত, হাই এডুকেশন, তারা চাকরি সূত্রে হয়তো বিদেশে চলে গেছে, বাড়িতে বাবা মাকে দেখার জন্য কেউ নাই। সেক্ষেত্রেও এই কল টু অ্যাকশন তার বাড়িতে গিয়ে সেই বয়স্ক বাবা মার বিভিন্ন ধরনের যে পরিষেবা, আয়া থেকে শুরু করে তার খাওয়া দাওয়া, তার বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট, চিকিৎসা, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সিটিএ প্রাসঙ্গিকভাবে ভূমিকা পালন করবে। যেহেতু এটা আমাদের ইনিশিয়াল ভাবে শুরু হয়েছে, কারণ আমি আগেই বললাম এটা বুঝতে আমাদের অনেকটা সময় লাগবে। আমরা যে মোটোর ওপর দাঁড়িয়ে এটা করেছি মূলত সেটা হচ্ছে যে এলাকার বেকার যুবক যুবতী, ছাত্রছাত্রী, সমাজের বিভিন্ন স্তরের মানুষ, তারা একটা দিশা পাক, নিজেদেরকে কর্মের মধ্যে রাখুক এবং তারা নিজেরা পরিশ্রম করে কিছু একটা উপার্জন করুক। এই প্ল্যাটফর্মটি মূলত মাননীয় মলাইফিট স্যার এখন উদ্ঘাটন করেছেন। তো আমাদের সঙ্গে বহু মানুষ যুক্ত হচ্ছেন, অনেক প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন ধরনের মানুষ তারা আসছেন, আমাদের এই প্ল্যাটফর্ম সম্পর্কে বুঝছেন। অনেকেই আছেন যারা সমাজের মূল স্তরে থাকেন, কিন্তু তাদের হয়তো তারা চান যে আমরা সোশ্যাল ডেভেলপমূলক কাজে অংশগ্রহণ করব, কিন্তু সেভাবে তারা এগিয়ে আসতে পারেননি। তারাও আমাদের সঙ্গে এসে এই প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু যুক্ত হয়ে কাজ করতে পারবেন। অলরেডি আমরা পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন প্রশাসনিক দপ্তর, রাজনৈতিক দপ্তর থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে আমরা মেল বার্তা দিতে শুরু করেছি। পজিটিভ বার্তার যে মূল আমাদের মোটো, যে কর্মসূচি, সেটা নিয়ে আমরা অ্যাওয়ারনেস করতে শুরু করেছি। আমরা অবশ্যই ভালো একটা রেসপন্স পাচ্ছি। আমাদের প্রেসিডেন্ট স্যার মাননীয় ডক্টর মলাইফিট স্যারের নেতৃত্বে আমরা এই সিটিএ প্ল্যাটফর্মকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো এবং বেটার একটা জায়গায় পৌঁছাতে পারবো, এবং স্যারের যে ভীষণ, সেই ভীষণটা আমরা সাকসেস করতে পারবো। তাই প্রত্যেকে আবেদন করবো আমাদের সঙ্গে থাকার জন্য। অবশ্যই নেক্সট পর্বে আমাদের দেখা হবে কল টু অ্যাকশন নিয়ে। ধন্যবাদ, নমস্কার।